ওরাল কন্ট্রাসেপটিভ কিন্তু গলব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই যে ওরাল কন্ট্রাসেপটিভ গুলো আছে এগুলোর মধ্যে এস্ট্রোজেন এবং প্রোস্টেরল এই দুটো হরমোন থাকে। এই এস্ট্রোজেন হরমোনটা আমাদের যে লিভার আছে এই লিভারটাকে সে স্টিমুলেট করে এবং কোলেস্টেরলের পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়, যে কারণে যে এই বাইলের মধ্যে কোলেস্টেরলের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং স্টোন ফর্মেশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, বিশেষ করে কোলেস্টেরল থেকে। এছাড়া এই যে এস্ট্রোজেন হরমোনটা আছে এই এস্ট্রোজেন হরমোনটা আমাদের যে গলব্লাডারের যে মুভমেন্টটা আছে এই বা কন্ট্রাকশন যে হচ্ছে এই কন্ট্রাকশন অথবা মুভমেন্টটাকে অনেক কমিয়ে দেয়, যে কারণে দেখা যায় যখন নাকি বাইলটা সিক্রেশন হওয়ার জন্য যখন কন্ট্রাক্ট করছে সেটা কিন্তু প্রপার ওয়েতে কন্ট্রাক্ট করতে পারছে না, যার কারণে আমাদের বাইল এবং কোলেস্টেরল গুলো আমাদের ওই গলব্লাডার থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং খুব কম পরিমাণে সেগুলো সিক্রেশন হয় এবং পুরোপুরি সেটা এমটি হয় না। কিছু পরিমাণ বাইল এবং কিছু পরিমাণ কোলেস্টেরল আমাদের এই গলব্লাডার থেকে যায় এবং এগুলো জমা হতে হতে আস্তে আস্তে সলিডের মতো একটা পদার্থ তৈরি করে এবং আস্তে আস্তে এটা ঘনীভূত হয়ে কনসেন্ট্রেটেড হয়ে একটা বাইল স্টোন ফর্মেশন করে ফেলে। সো ওরাল কন্ট্রাসেপটিভ খাওয়া থেকে সাবধান থাকবেন, অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওরাল কন্ট্রাসেপটিভ খেতে যাবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।